উৎপাদকের বিশ্লেষণ। তো গত ক্লাসে তোমাদেরকে আমি উৎপাদক বিশ্লেষণে কয়েকটা রুলস শিখাইছিলাম, 3টা রুলস। তোমাদের শিখাইছিলাম 3টা রুলসের ভিতরে প্রথম রুলসটা ছিল যে এদের ভিতরে কোনো কমন আছে নাকি দেখতে হবে প্রথমে, দ্বিতীয়ত কোনো সূত্র পড়ে নাকি, আর 3 নম্বর রুলস শিখাইছিলাম যে এমন দুটো সংখ্যা আমি চুজ করব যাকে যোগ বিয়োগ করলে মাঝখানে সমান হয় আর গুণ করলে পাশেরটা সমান হয়। ঠিক আছে, এরকম 3টা রুলস আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আর একটা কথা বলছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ মানে যখন একটা রাশিকে, বীজগাণিতিক রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব, তখন সেটাকে বলবো কি উৎপাদকের বিশ্লেষণ। তো দেখো এই যে একটা বীজগাণিতিক রাশি আছে, যদি এই রাশিটাকে আমরা 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে উৎপাদকের বিশ্লেষণ হবে। এখন কথা হচ্ছে যে তোমাকে প্রথম যে রুলসটা শিখেছিলাম সেই রুলসটা কি রুলস মনে আছে? যে প্রথমে দেখবো এদের ভিতরে কোনো কমন আছে নাকি। তাহলে কি আমরা প্রথমে খুঁজে বের করবো যে এদের ভিতরে কোনো কমন আছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা প্রথমের কাজটা হচ্ছে আমরা দেখবো এদের ভিতরে কোনো কমন আছে নাকি। তো দেখো তো এদের ভিতরে কোনো কমন আছে নাকি, কয়টা টার্ম আছে দেখো তো, এই যে 1টা 2টা 3টা 4টা। যদি এরকম 4টা টার্ম পা মনে করবা যে প্রথম 2টা, তারপরে হচ্ছে যে পরের 2টা নিয়ে কাজ করতে হবে। তা এখন তুমি দেখো প্রথম 2টা নিয়ে যদি কাজ করতে চাও, বলো তো এদের ভিতরে কোনো কমন আছে নাকি কোনো কিছু? স্যার কমন আছে। কি কমন আছে? স্যার এক্স কমন আছে। তাহলে এক্স কমন নেব আমরা। তাহলে এক্স যদি কমন নিই, দেখো তো এখানে তো এক্স 2টা ছিল, তাই একটা এক্স আমি কমন নিয়ে নিছি। আমার তো মেসেঞ্জারে এত ঝামেলা করে কেন? হ্যাঁ, দেখো তাহলে আমরা এখান থেকে 2টা এক্স ছিল, তার ভিতর থেকে একটা এক্স নিয়ে নিছি। তাহলে এখানে কয়টা থাকবে এক্স? একটা থাকবে না? এই যে একটা লিখে দিলাম, এই যে প্লাস, এই যে প্লাস। দেখো এই এক্সটা আমি নিয়ে নিছি, কিন্তু এই যেখান থেকে এক্সট্রা নিয়ে নিছি, তাহলে একটা ওয়াই থাকবে না, সেই ওয়াইটা আমি এখানে লিখে দিলাম। দেখো তো বুঝো নাকি? বুঝেছো কি? জি এখন স্যার। আমরা এখন এই দুইটার ভিতরে কাজ দেখব। এই দুইটার ভিতরে এখন দেখছি যে এই দুইটার ভিতরে জেড কমন থাকে, এর ভিতরে জেড আছে, এখানেও জেড আছে। তো আমি যদি জেড কমন নিয়ে নিই, তো জেড তো কিন্তু চলে গেল, কমন নিয়ে নিছি, থাকবে হচ্ছে এক্স। এই যে এক্স লিখলাম, এই যে প্লাস, এখান থেকে তো জেডটা চলে গেল, থাকলো হচ্ছে ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই। দেখো তো এই পর্যন্ত বোঝো নাকি? আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন খেয়াল করে দেখো, এই পর্যন্ত তো আমরা করলাম। এখন দেখতেছি আবার এই টার্মের ভিতরে এক্স প্লাস ওয়াই আছে, আবার এই টার্মের ভিতরে এক্স প্লাস ওয়াই আছে। তা আমি দুই জায়গা থেকে আমি এক্স প্লাস ওয়াই কমন নিতে পারি। এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিই, বলো তো এখানে কি থাকবে? এক্স থাকবে না, আর এখানে আছে জেড থাকবে। এই তো দেখো একটা রাশিকে 2টা রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেল, তার মানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। কথা কি বুঝতে পারছো সেটা? এটা আমাদের অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে বলতে পারো যে স্যার আমি বুঝি নাই। জি স্যার বুঝছি। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সবাই বুঝতে পারছো না? জি স্যার বুঝতে পারছি। এখন খেয়াল করো 2 নম্বর অঙ্কটা একদম সেম অঙ্ক, তোমাদের জন্য 2 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, যেহেতু একই রকম অঙ্ক। ওইটা আমি করাচ্ছি না, আমি যেটা করাবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা কেমন আছে। 3 নম্বর অঙ্কটা প্রথমে দেখতেছি যে অঙ্কটা এভাবে গুণ আকারে আছে, মানে ব্র্যাকেট দিয়ে একটা গুণ আকারে আছে, তারপর একটা টার্ম একটা টার্ম। এই ধরনের অঙ্কে তোমাদের যদি গুণ আকারে থাকে এরকম, তোমার প্রথম কাজটা হচ্ছে তোমাকে এদেরকে গুণ করে দিতে হবে। প্রথম কাজ হচ্ছে এই ব্র্যাকেটটা উঠাই দিয়ে এদেরকে গুণ করে দিতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এর কাজ হচ্ছে প্রথমে এদেরকে আমরা গুণ করে দেবো, যদি এরকম থাকে, প্রথমে যদি গুণ আকারে থাকে। আমার কথা কি বুঝতে পারছো বিষয়টা? প্রথমে যদি গুণ আকারে থাকে তাহলে আমরা করবো কি এদেরকে গুণ করে দেবো। তো এদেরকে যদি গুণ করে দিই, দেখো তো কি হয় গুণ করলে, এ বি পি এক্স, এটা হয় না? এর সাথে প্রথমে এটার গুণ বন্টন বিধি, এরপরে এই যোগ এই যোগ, এবার এটার সাথে এটার গুণ হবে না? দেখো তো এ বি কিউ ওয়াই, দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত? এটা বন্টন বিধি করলাম। আমার কথা কি বুঝতে পারছো? একটু আবার বলেন। দেখো অঙ্কটা যখন একটা অঙ্ক দেখবে, ওয়ালাইকুম আসসালাম, যখন দেখবে যে অঙ্কটা গুণ আকারে আছে, গুণ আকারে আছে, তখন তুমি করবা কি প্রথমে
এটার সাথে এটা গুণ করে দিবা, মানে বন্টন বিধি অনুসরণ করে এটার সাথে এটার গুণ করবা। এই যে গুণ করলাম, এই যে এ বি পি এক্স, এই প্লাস এই প্লাস, এর সঙ্গে আবার এটার গুণ করলে এ বি কিউ ওয়াই। দেখো বোঝা নাকি এ পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, এরপর যা আছে তাই আমরা এরকম করে রেখে দিলাম, কি এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই এরকম রেখে দিলাম। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে যে এখন তো আমরা তো 4টা টার্ম পেয়ে গেছি, 1টা 2টা 3টা 4টা। দেখো 4টা টার্ম পেয়ে গেছি না আগেকার মতো? আগে যেমন এমন ছিল 1টা 2টা 3টা 4টা, এখনো কিন্তু 4টাই পেয়েছি, 1টা 2টা 3টা 4টা। এখন কথা হলো, তোমরা মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট কথা এটা। সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে এখানে এখন কি আমরা এই দুজনের ভিতরে কমন নিব, আবার এই দুজনের ভিতরে কমন নিব? বলো তো। তখন যেমন, খুব ইম্পর্টেন্ট কথা দেখো, তখন যেমন তখন দেখো এই দুজনের ভিতরে কমন নিছিলাম, আবার এই দুজনের ভিতরে কমন নিছিলাম। তাই এখন কি আমরা এই দুজনের ভিতর থেকে কমন নিব আর এই দুজনের ভিতর থেকে কমন নেব না? কেন? কারণ তুমি এই দুজনের ভিতরে কমন নিলে আবার আগেরটা যেটা ছিল সেটা ফিরে পাবা, আগে যেটা ছিল সেটা ফিরে পাবা, তুমি ক্যালকুলেশন করতে পারবা না। যার কারণে তুমি করবা কি, একটু কাজ করবা, সেটা প্রথমটা, এই যে প্রথমটা লিখবে এরকম করে, আর এখানকার তৃতীয়টা এখানে লিখবা। দেখো বোঝো নাকি? লিখলাম, এরপরে এইটা এখানে লিখে দিলাম প্লাস বি স্কোয়ার পি ওয়াই। দেখো তো বোঝো নাকি? অর্থাৎ এখান থেকে দুইজন পাইলাম, দুইজনকে ক্যালকুলেশন করে একজনকে রাখবো আর একজনকে অন্যজনের সাথে দিয়ে দেবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আর সবাই কি বুঝেছো? জি স্যার। এখন আমরা দেখো এই দুজনের ভিতর থেকে কমন নিব আর এই দুজনের ভিতর থেকে কমন নেবো। বলো তো এই দুজনের ভিতরে কমন কি আছে, কি কি লেখা যায় এটা? এ আর এক্স, সরি, এ আর এক্স। তাহলে এক্স যদি কমন নিই, তাহলে এ এবং এক্স চলে যাবে এই জায়গা থেকে, থাকবে হচ্ছে বিপি, এই যে বিপি, এই যে প্লাস, তাহলে এ একটা চলে গেল, তাহলে একটা থাকলো না, সে একটা লিখলাম, আর এক্সটা চলে তাহলে কিউ। দেখো তো বোঝো নাকি এ পর্যন্ত? জি স্যার। এখন তাহলে এখান থেকে কি কমন যাবে? দেখো তো খুঁজে বের করে কি কমন যায়। বি ওয়াই কমন যাবে নাকি? পি ওয়াই। হ্যাঁ, বি ওয়াই কমন। দেখো এখানে বি ওয়াই আছে, এখানে বি ওয়াই আছে, তাহলে যদি আমি বি ওয়াই কমন নিই আমরা, তাহলে এখানে বি ওয়াইটা চলে গেলে কি থাকবে? এ কিউ থাকবে না? প্লাস এখান থেকে বি যদি ওয়াই চলে যায় তাহলে আছে বিপি। দেখো তো বুঝো নাকি? এখন খেয়াল করে দেখো তো, আমাদের এই লাইনটা মানে এই টার্মটা আর এই টার্মটা কি ভিন্ন টার্ম না একই টার্ম? কি? একই টার্ম। দেখো জাস্ট একটু মানে সেন্স আছে, সেন্স বলতে কি, বিপি আছে এখানে পরে আর বিপি এখানে প্রথমে, এ কিউ আছে এখানে লাস্টে, এখানে আছে প্রথমে, জাস্ট এটা একই জিনিস, যোগ করলে একই বিষয় হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে যদি একই জিনিস হয় তাহলে আমি এটা কমন নিতে পারি না? এটা এখানেও আছে আবার এখানেও আছে, একই রকম অঙ্ক। যে কমন নিই তাহলে কি কমন নিতে পারি? নিতে পারে আছে বিপি প্লাস আছে এ কিউ। এই বিপি প্লাস এ কিউ যদি কমন এখান থেকে নিয়ে নিই, দেখো তো কি থাকে, এখানে এ এক্স থাকে না, এই যে এ এক্স থাকে, আর এখান থেকে হচ্ছে বি ওয়াই। দেখো বোঝো নাকি? দেখো এখন এই যে রাশিটা ছিল, সেই রাশিকে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, তার মানে এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ, এটা আমাদের অ্যান্সার। কথা ক্লিয়ার হয়েছে কি হয়নি? স্যার হয়েছে। হ্যাঁ, এটা হয়ে থাকলে তাহলে আমরা 2 নম্বরটা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তা 3 নম্বরটা আমি করে দিলাম 1 আর 3। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে পরীক্ষায় তোমরা পারবে না করতে? জি স্যার। পারবো, এটা অনেক সহজ। হ্যাঁ, এগুলো অনেক সোজা অঙ্ক, একটু বুঝে বুঝে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমরা দেখাবো তোমাদেরকে দ্বিতীয় রুল শিখাইছিলাম, এটাতে 1 নম্বর রুল শিখালাম যে কমন আছে নাকি দেখবো। স্যার কত পৃষ্ঠা? এই পৃষ্ঠা নম্বরটা তোমার যদি বলো আমাকে তাহলে তো একটু কষ্ট করা লাগবে, একজন বলো তো আমাকে। আমার কাছে মানে পিডিএফ আছে তো, পিডিএফ আছে খুলে নি, শুধু অঙ্কগুলো তুলে নিছি, এজন্যই পেজ নাম্বারটা মনে নাই। বলো তো একজন নম্বরটা। স্যার 80 পৃষ্ঠা। হ্যাঁ 80 পৃষ্ঠা। তাহলে হ্যাঁ, আমি অঙ্কগুলো তুলে নিছি আগে থেকে, বুঝতে পারলাম। আমার কাছে বই নাই, পিডিএফ আছে, পিডিএফ বুঝো তো? জি স্যার। সফট কপি,
তো আমরা এখন যেটা দেখাবো 4 নম্বর একটা অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কটা হচ্ছে 4x² মাইনাস y²। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটা বলছিলাম না, মোট 3টা রুলস শিখাইছিলাম। প্রথম রুলসটা হচ্ছে ওদের ভিতরে কোনো কমন আছে নাকি সেটা দেখবো। তো দেখো সেই রুলসে আমরা এখান থেকে 2টা অঙ্ক করে দিলাম এই রুলস দিয়ে। এখন 2 নম্বর রুলস শিখাইছিলাম যে ওদের ভিতরে কোনো সূত্র ফেলানো যায় নাকি। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখবো কি এদের ভিতরে কমন আছে নাকি। কমন কি আছে বলো তো, দেখি কোনো কমন আছে কোনো সংখ্যা? না স্যার। না কমন, স্যার। তাহলে আমরা কি প্রথম রুলসটা অ্যাপ্লাই করতে পারবো এখানে? অবশ্যই না, অবশ্যই ব্যবহার করতে পারবো না। প্রথম রুলসটা যদি ব্যবহার না করতে পারি তাহলে আমাদের দ্বিতীয় রুলসে আসবো। দ্বিতীয় রুলসটা কি ছিল আমাদের, যে এদের ভিতরে কোনো সূত্র ফেলানো যায় নাকি আমরা দেখবো। দেখো তো এটা সূত্র অবশ্যই ফেলানো যায়। এই যে 4x² আছে এটাকে কিন্তু আমরা 2x² এরকম করতে পারি, মাইনাস y²। দেখো তো এবার করতে পারি নাকি, করতে পারি। এখন খেয়াল করে দেখো তো, আমরা একটা সূত্র শিখাইছিলাম না, যে a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, এটা শিখেছিলাম না? তাহলে এখন খেয়াল করে দেখো জি স্যার। মনে মনে, এই যে 2x টাকে a ধরো তাহলে কি a² হয় না, মাইনাস y টাকে যদি b ধরো তাহলে b² হয়। তাহলে a² মাইনাস b² সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি আমরা এটা লিখতে পারি না, এটা ধরছি মনে মনে a, তাহলে a প্লাস বি, তাহলে 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y। দেখো তো বুঝো নাকি এবার এটা? তোমরা কি বুঝতে পারছো এটা? জি স্যার। সবাই অঙ্ক কিন্তু শেষ, শেষ অঙ্ক, অঙ্ক হয়ে গেছে। স্যার আবার একটু বোঝাবেন? হ্যাঁ অবশ্যই বুঝাবো। স্কোয়ারটা হবে না। কি কি হবে বললা, বলো? স্কোয়ার। b² তো এই যে লিখেছি যে b², তাহলে সেক্ষেত্রে সূত্রটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে এটা a প্লাস বি, এই যে ইন্টু ইন্টু a মাইনাস বি। বুঝেছি। আবার একটু বোঝাবো তোমাদেরকে, শোনো। আমরা এখানে উৎপত্তিকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমি যে 3টা রুলস শিখাইছি সেই 3টা রুলস তুমি অ্যাপ্লাই করবা। প্রথমে অ্যাপ্লাই করবা, দেখবা যে এদের ভিতরে কোনো কমন কিছু আছে নাকি। তো প্রথমে দেখতেছি এদের ভিতরে কোনো কমন নাই, আর কমন যদি না থাকে তাহলে তো আমার প্রথম রুলস অ্যাপ্লাই করতে পারতেছি না। দ্বিতীয় রুলসটা ছিল, দেখছিলাম যে এদেরকে কোনো সূত্র ফেলানো যায় নাকি। আমরা দেখতেছি হ্যাঁ, এই 4x² আমরা 2x² করতে পারি। এটা কেন করতে পারি, কিভাবে করতে পারি দেখো। এই যে 2x² এটা অর্থ কি, এই যে বর্গটা এ 2 এর উপরে আছে, এই বর্গটা x এর উপরে আছে। তো 2 এর উপর যদি স্কয়ার করো কত হয়, 4 হয়। আর x² তো আমি লিখলাম, তাহলে 4x²। দেখো তো বিষয়টা, তার মানে আমি এটাকে ক্যালকুলেশন করলাম 4x² পাই, যার কারণে আমি এটাকে এভাবে লিখতে পারি। আর এটা y² ছিল, এটাকে এভাবে দিতে পারো। হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, আমরা একটা সূত্র জানি a² মাইনাস b² এর সূত্র। a² মাইনাস b² ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো, তাহলে এটাকে যদি তুমি a ধরো তাহলে a² মাইনাস, এটাকে যদি b ধরো তাহলে b²। a² মাইনাস b² সূত্র হচ্ছে আমরা কি জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা সেটাই করলাম, কারণ এটাকে ধরছি a, এটাকে ধরছি b, তাহলে এর সাথে তুলনা করলে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বুঝতে পারছো বলো? জি স্যার। জি স্যার। যদি থাকো তাহলে তো আমার বিশ্বাস তোমরা এই 5, 6 এগুলো 7ও পারবা। তারপর আমি 7 নম্বরটা একটু দেখাই দিই। 7 নম্বরটা একটু, তোমরা এটা সবই পারবা। তারপর আমি 7 নম্বরটা দেখালাম। 7 নম্বরটা কি দেখো, 16x⁴ মাইনাস 81y⁴। কথা বললো না? দেখো 81y⁴, দেখো তো বুঝো নাকি আমি অঙ্কটা তুলছি। এখন কথা হলো দেখো তো, এই যে এইটাকে এদের ভিতরে কমন কিছু আছে বলো তো? না স্যার। আমাদের মূল উদ্দেশ্য, এই কথা বলতেছে কে, বাইরে থেকে কথা আসতেছে। এর ভিতরে আমার প্রথম যে রুলস, সেই রুলসটা কি, এদের ভিতরে কমন আছে কি দেখবো না? জি স্যার। এদের ভিতরে কমন আছে নেই,
যদি নেই তাহলে আমরা করব কি দ্বিতীয় রুলসে যাব, সেটা কি এদের কোনো সূত্র সূত্র। ফেলানো যায় নাকি। দেখো তো সূত্র ফেলানো যায় নাকি। এটাকে আমি এই 16টাকে আমি স্যার লিখতে পারি, আর x⁴টাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি নাকি, এভাবে লিখতে পারি। জি স্যার। -81 যেটা আছে 9y স্কয়ার, তারপর দেখো তো এটা লিখতে পারি নাকি। এই যে স্কয়ারটা 9 এর উপর আছে, এর উপর আছে, 9 কে স্কয়ার করলে 81, আর এই y স্কয়ার কে স্কয়ার করলে y⁴ হয়। এরকম কি বুঝেছো? জি স্যার। এখন খেয়াল করে দেখো তাহলে কি এটাকে যদি আমি টোটালি a ধরি, টোটালি a, এটা যদি b ধরি, কি সূত্র পড়ে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না? এই যে মাত্র দেখে আসলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তো ধরো এটা তোমার a আর এটা হচ্ছে b, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তেছে না? জি স্যার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b নাকি? তাহলে a ধরছো এটা, তাহলে কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত? হ্যাঁ, জি স্যার। এখন খেয়াল করে দেখো অঙ্কটা কিন্তু শেষ হয়নি, এখন কাজ আছে। দেখো এদের ভিতরে কোনো কমন টমন বা সূত্র ফেলতে পারি না, ফেলতে পারি এই টার্মটার ভিতরে না স্যার। কমন নিতে পারি না, সূত্র ফেলতে পারি না, তার মানে ওইটা ওরকমই রেখে দিলাম। এখন খেয়াল করে দেখো পরের টার্মটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। পরের টার্মটা দেখো তো এখানে 4x² আছে, কমন টমন নাই, বাট সূত্র ফেলানো যায়। এই যে 4x² আছে ওটাকে কিন্তু আমি লিখতে পারি 2x² এভাবে লিখতে পারি না? মাইনাস 9y² আছে, এটাকে আমি লিখতে পারি 3y²। দেখো তো বুঝো নাকি? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এটা এরকম ভাবে রেখে দিলাম 4x² প্লাস 9y²। তাহলে এখানে আবার খেয়াল করে দেখো, তোমরা কিন্তু একটু সাউন্ড আস্তে আস্তে, মানে আস্তে বলতে কি কথা বলতেছে মনে হচ্ছে বুঝনি ভালো, এখন গলার জোর নাই। আচ্ছা সত্যই কি বুঝনি নাকি? স্যার বুঝতে পারছি। ও হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন খেয়াল করে দেখো এর ভিতরে আবার দেখো একটা সূত্র পড়ে না? এটাকে তুমি যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a² মাইনাস b² সূত্র পড়ে না? জি স্যার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। তাই 2x প্লাস 3y ইন্টু, দেখো তো 2x মাইনাস 3y লিখতে পারি? জি স্যার পারি। এই তো আমাদের অ্যান্সার শেষ, আর কিছু নাই। আমাদের অঙ্ক শেষ। বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে 7 নম্বরটা হয়ে গেল। তাহলে তোমাদেরকে আমি এখন হোমওয়ার্ক কোনটা দিতে পারি? এখানে 8 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি একটু 9 নম্বরটা করে দিচ্ছি। 8 এবং 10, 10 নম্বরটা কি পারবা? 20 পর্যন্ত। না 20 পর্যন্ত তো আছে, সব তো হোমওয়ার্ক দেবো না তোমাদের। 8 নম্বরটা হোমওয়ার্ক, 9 নম্বরটা করে দিচ্ছি। দেখো 8 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ আমি এবার করে দিব 9 নম্বর অঙ্কটা। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলতেছে, সব অঙ্কই পারবা তোমরা, তারপর আমি এটা করে দিচ্ছি। অঙ্ক সোজা আছে, কঠিন না, অনেক সোজা। এখানে বলতেছে 9 নম্বর অঙ্কটা আছে 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 2y প্লাস 3z হোল স্কোয়ার। দেখো এই পর্যন্ত। তো আমাদের এখন দেখো এই যে টোটালি এই পুরো টার্মটাকে তুমি ধরো a, আর পুরো টার্মটাকে ধরো b। তা দেখো তো কার সূত্র পড়ে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না? জি স্যার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। তাই সূত্রটা আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো পুরোটা কিন্তু a আর এই পুরোটা কিন্তু b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেক্ষেত্রে a প্লাস b ইন্টু a মাইনাস b। তা এখন দেখো তো তাহলে a কোনটা? এটা না? লিখবো, এটা লিখলাম 2x মাইনাস 3y প্লাস 5z। b কোনটা? এটা না? প্লাস x মাইনাস 2y প্লাস 3z। দেখো তো বুঝো নাকি? এই যে ব্র্যাকেট দিলাম a প্লাস b ইন্টু, কি বলো তো, a প্লাস b ইন্টু a মাইনাস b না? a মাইনাস b, তাহলে a কোনটা? এটা 2x মাইনাস 3y প্লাস 5z
মাইনাস বি মানে এইটা x মাইনাস 2y প্লাস 3z। দেখো তো এই পর্যন্ত বুঝো নাকি বিষয়টা ক্লিয়ার? বুঝেছো? জি স্যার। এখন দেখো তো আমি উপরে একটু কাজ করতে পারি না? এই যে 2x আর x 3x লিখলাম, এই যে 2y আর 3y লিখলাম, মানে 5y, 5z আর 3z মানে 8z, এই যে লিখে নিলাম। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর কাজটা করব এখন। তো তোমাদের কি মনে আছে যে ব্র্যাকেট উঠাই দিলে কি করতে হয়? এই যে ব্র্যাকেট এখানে মাইনাস আছে আবার ব্র্যাকেট আছে, তাহলে আমরা জানি কি যদি এখানে প্লাস থাকতো এই ব্র্যাকেট উঠাই দিলে এদের কোনো চিহ্নের পরিবর্তন হতো না, যা ছিল তাই বসে যেত। মনে আছে? যখন সরল করালাম তখন বুঝাইছি যদি এখানে প্লাস থাকতো তাহলে এই ব্র্যাকেটটা উঠাই দিলে এর কোনো চিহ্নের পরিবর্তন হতো না, যা ছিল তাই বসে যেত। কিন্তু ব্র্যাকেটের আগে যদি মাইনাস আছে তাহলে বলো তো এদের মানটা কি চেঞ্জ হবে না? এদের চিহ্ন জি স্যার, চেঞ্জ হবে। চেঞ্জ হবে। এখানে কি আছে? প্লাস আছে, তাহলে এখানে যেহেতু মাইনাস প্লাসে মাইনাস হয় তাহলে এটা মাইনাস হবে, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? এটা হয়ে যাবে জি প্লাস, স্যার। আর এটা হয়ে যাবে কি? মাইনাস। দেখো তো এই পর্যন্ত বুঝো নাকি? আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর দেখো এটা তো ক্যালকুলেশন যা আছে আগে করে ফেলছি, এটা লাগবে না, এটা বসাই দিলাম। এখানে দেখো তো 2x থেকে যদি x বাদ দাও থাকে x, তারপরে মাইনাস 3y আর 2y, তাহলে ঠিক আছে মাইনাস y হয়। 5z থেকে 3z বাদ দিলে থাকে আছে 2z। দেখো তো এ পর্যন্ত বুঝো নাকি তোমরা সবাই? জি বুঝেছো? স্যার। এটাই আমাদের অ্যান্সার। তোমরা কি সবাই বুঝতে পারছো কি পারছো না? জি স্যার স্যার। পারছি। হ্যাঁ, বুঝে থাকো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার 10 নম্বর একটা অঙ্ক করবো। 10 নম্বর স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্সে যে আমি মাঝে মধ্যে নিয়ে তোমাদের এই যে স্ক্রিনশট নিই, আমি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়, তোমার কতজন প্রেজেন্ট আছে স্ক্রিনশট নেওয়া হয়। অথবা তোমরা যদি মনে করো যে স্ক্রিনশট শেষে যদি মনে করো যে তোমরা কমেন্টস করে লিখে দিবা রোল এত। তোমরা সব রোল পেয়ে গেছো না? আমি তো জানি যে সবাই রোল পেয়ে গেছো নাকি? জি আগের স্যার। রোলই তো আছে না? যারা নতুন আছে, যারা নতুন ভর্তি হয়েছে না অনেকেই, জি স্যার। হ্যাঁ যারা নতুন ভর্তি হয়েছো তারা কিন্তু এরকম তোমরাই করতে পারো, কমেন্টস করে নিউ লিখ। স্যার চ্যাট বক্সে নাম দিব? কি বললা? চ্যাট বক্সে নাম দিব? হ্যাঁ চ্যাট বক্সে নাম দিবা, হ্যাঁ চ্যাট বক্সে নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে স্যার নামটা আপনি কি স্ক্রিনশট নেবেন না এখন? আমি স্ক্রিনশটই নিই, প্রতিদিন স্ক্রিনশটই নিই। তো তোমরা যদি মনে করো যে এখন চ্যাট বক্সে দিয়ে দিবা তা দিতে পারো, স্ক্রিনশট আমি স্ক্রিনশট নেবো, যাও তো আমি স্ক্রিনশট নিয়ে নেবো। কথা বুঝতে পারছো সেটা? জি স্যার। আমি স্ক্রিনশট নিয়ে নেবো। এখন ক্লাস 18 বাজে গেছে না? তোমরা কি এ পর্যন্ত 16 বুঝতে বার। পারছো? ও 16 বাজে, এখন তো একটা অঙ্ক করা যাবে। তাহলে আমি একটা অঙ্ক করি আগে, সময় তো আছে, কাটবে তো না। আপনার কি বুঝতে পারছো? মানে কেটে তো যাবে না, সময় তো এখন আছে। যদিও তোমার ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে তারপরেও তো এমনিতে ক্লাস নিতে পারবো আমি, কাটবে না। সেক্ষেত্রে আরেকটা অঙ্ক করে দিই, ঠিক আছে? আপনার কি বুঝতে পারছো? জি স্যার, আপনি অঙ্ক করেন। আরেকটা অঙ্ক করে দিই, সেটা আছে 10 নম্বর একটা অঙ্ক। দেখো 10 নম্বর একটা অঙ্ক দেখো, 4 প্লাস লেখা আছে 8 স্কোয়ার প্লাস 9 a টু দি পাওয়ার 4। এখন খেয়াল করে দেখো তোমাদের আমি যে বিষয়টা দেখাইছিলাম, প্রথমে বুঝাইছিলাম যে এটা খুবই একটু একটু কঠিন অঙ্ক, আগে কাছে এটা ভালো করে বুঝো। আমি যে শিখাইছিলাম যে প্রথমে দেখবা এদের ভিতরে কমন আছে নাকি। দেখো তো এদের ভিতরে কমন পাবা, এই দুটোর ভিতরে কমন থাকলে এটার ভিতর নাই, সেক্ষেত্রে কমন নিতে পারবো না। কমন নিতে হলে সবার সাথে কমন নিতে হয়, সবার ভিতর থেকে। আবার দেখো সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু পড়ে না। আমরা যেমন এর আগে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলছি, বাট কিন্তু এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না। পড়ে কি বলো তো? না স্যার। পড়ে না। না স্যার। তো আমরা অন্য কোনো সূত্র ফেলানো যায় কিনা কি আমরা সেটা দেখবো। দেখো এখানে 9 a টু দি পাওয়ার 4 প্লাস আমি এটা সাজাইলাম, দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত একটু সাজাইছি।
তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 9 আছে, দেখো তো এটাকে আমরা এভাবে করতে পারি না? 3a স্কোয়ার তারপরে এই যে হোল স্কোয়ার করতে পারি না, বলো? পারি তো? পারি না? জি স্যার পারি। জি স্যার। তাহলে প্লাস এই যে কিভাবে, এই যে স্কোয়ারটা আছে, দেখো স্কোয়ারটা এই 3-এর উপরে আছে, এই স্কোয়ারটা এই স্কোয়ারের উপরে আছে। তো এই স্কোয়ারটা 3-এর উপর করলে সে 9 হয়, আর এই স্কোয়ারের উপর স্কোয়ার করলে সেটা হচ্ছে 8^4 হয়। তোমাদেরকে আমি একটু শিখাইছিলাম মনে হয়, মনে নাই? যে এই স্কোয়ার যদি এরকম হয় তাহলে এই 2 আর 2 গুণ হয়ে যায়, অর্থাৎ তোমার কি হলো 2 আর 2 গুণ 4 হয় না, 8^4 হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন খেয়াল করে দেখো তো, তুমি যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে চাও, বা a মাইনাস বি হোল স্কোয়ার যেটাই বলতে চাও, a প্লাস বি হোল স্কোয়ার করতে চাও, তাহলে সূত্রটা কি একটু বলতে পারবো? আমার বলো তো একদম, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? বলো একজন, নওশিনী বলো। এই সূত্র পড়ে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে না? তোমরা বুঝতেছো না কেন? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমাদেরকে আমি শেখাইলাম না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জি স্যার। এখন এখন খেয়াল করে দেখো, আমি তো এটা থেকে এটা ভাঙছি, ওকে? এখন খেয়াল করে দেখো তো, প্লাস যদি a প্লাস বি হোল স্কোয়ার করতে চাই তাহলে আমাদের এখানে 2 দরকার না, এখানে এখানে সূত্রে 2 নিয়ে আসলাম। এরপর দেখো তো a দরকার না, a কোনটা, a কোন, আমি কিন্তু লিখে দিচ্ছি এটা, তার মানে 3a স্কোয়ার। দেখো তো বুঝো নাকি, a এটা। এবার b দেখো তো, এখানে এই যে 8a স্কোয়ার আছে, আমরা এটাকে যদি পূরণ করতে চাই তাহলে কত লাগবে বলো? এখানে যদি 3 দুগুণে 6 লিখে ফেলছি, আছে আছে 8 স্কোয়ার, মিলতেছে না। এখানে আবার দেখো তো বি আছে, এই বিটাকে আমি যদি 2 ধরি, দেখো তো বুঝো নাকি, মানে আমি লিখলাম এভাবে, দেখো এই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, বেশি লিখে ফেলছি, বেশি লিখে ফেলছি না? ছিল হচ্ছে 8 স্কোয়ার, লিখছি আমি বেশি। এখানে খেয়াল করে দেখো, যদিও এই জায়গাটা নষ্ট করা ঠিক হলো না আমার, প্লাস দেখো তো বুঝো নাকি 2 স্কোয়ার লিখলাম, এই 4টাকে আমি 2 স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আছে 8 স্কোয়ার, বাট আমি লিখে ফেলছি দেখো 6, 6 দুগুণে 12, 12 লিখে ফেলছি না, কিন্তু আছে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে ব্যালেন্স করার জন্য তাহলে আমাকে 4 বিয়োগ করতে হবে না, বলো? এটা কি বুঝতে পারছো? জি স্যার। খেয়াল করে দেখো, আমাদের এই 9 কে আমি 3a স্কোয়ার হোল স্কোয়ার করলাম, এটা ঠিক আছে। প্লাস আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার করতে চাই, বা a মাইনাস বি হোল স্কোয়ার যাই করতে চাই না কেন, তাহলে আমাদের কিন্তু একটা 2 নিয়ে আসতে হয়, সেই 2 আমি নিয়ে আসছি, ওকে? এরপর দেখো এই যে 3a স্কোয়ার আছে, এটা আছে a, a লিখলাম। এখন দেখতেছি এখানে যাই লিখতে চাই কিন্তু এর সাথে মিলে না, তো আমি করলাম কি, এবার দেখতেছি b এর সাথে মিলে নাকি দেখি। তো এখানে যেহেতু 4 আছে, ওইটাকে আমি b মনে করলাম, আমি ওটাকে b মনে করলাম। দেখো খেয়াল করো, এটাকে 4 আছে, এটাকে b মনে করলাম, তাহলে b স্কয়ার করে দিলাম। এটা যদি b হয় তাহলে এখানে b বসবে না, এখানে কারণ 2ab, তাহলে b এর মানটা হবে 2। এখন 2 বসাতে যে দেখছি এখানে হয়ে যাচ্ছে 12, কিন্তু আছে আছে 8, তো বেশি লিখে ফেললাম না, এজন্য ব্যালেন্স করার জন্য আমি এটা বিয়োগ করে দিলাম। দেখো বুঝো নাকি? একটু কথা বলো, বুঝেছো? জি স্যার। এখন কথা হচ্ছে এই টোটালি কত হয় বলতে পারবা? a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সূত্র পড়ে না? তো এখান থেকে এই পরিমাণটুকু আমরা লিখতে পারি না, যে 3a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার। দেখো তো এই পর্যন্ত লিখতে পারি নাকি? এই যে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তো এখন কথা হচ্ছে যে এখানে আবার আমরা 3a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার, আর এখানে দেখো আমরা এরকম করতে পারি, 2a হোল স্কয়ার করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্র পড়ে, তাহলে কি লিখতে পারি? a প্লাস b ইনটু a মাইনাস b।
তার মানে কি 3a স্কয়ার প্লাস 2 প্লাস 2a মানে a প্লাস b ইনটু 3a স্কয়ার প্লাস 2 মাইনাস 2a। দেখো তো বুঝো নাকি, এটাই আমাদের এখানকার অ্যান্সার। অঙ্কটা না বুঝতে পারলে আমাকে বলো স্যার আমি এই জায়গাটা বুঝি নাই। জি স্যার বুঝতে পারছি। সবাই বুঝতে জি পারছো? স্যার। তাহলে আমি আর অঙ্ক করাবো না, যেগুলো হোমওয়ার্ক দিলাম অবশ্যই তোমরা করবা। আগামী দিন থেকে আমি পরের অঙ্কগুলো করবো, অর্থাৎ 10-এর পরে যে 11 থেকে শুরু আছে সেগুলো করে আর একটা লেকচার দিয়ে এটা শেষ করে দেবো। তোমাদের কি সিলেবাস আছে ক্লাস 7 এর? জানো তোমাদের কাছে আছে সিলেবাস? না জি থাকলে স্যার সমস্যা, আছে। আমি জোগাড় করে নেবো। তাহলে বলো তো ম্যাথে আর কি কোনটা আছে বাদ বীজগণিতে? স্যার দেখতে হবে। দেখে আমাকে একটু জানাও। তোমার আমার সাথে কি তোমার অ্যাড আছে? স্যার গ্রুপে তো আছে। ঠিক আছে, গ্রুপে তুমি ওই ম্যাথের যেই সিলেবাসটা একটু আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দেবো। ওকে স্যার। তো ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত। আমি থামো, স্ক্রিনশটটা নিয়ে নিই। হ্যাঁ, আগে তোমরা বের হয়েও না, স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। সবার পক্ষ থেকে আমি সালাম নিয়ে নিলাম। স্যার আসসালামু ওকে, তোমরা সবাই বের হয়ে যেতে পারো, লিভ নিতে পারো।